চেচনিয়ার নেতা রমজান কাদিরভের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, চেচনিয়ার নেতা রমজান কাদিরভের শারীরিক অবস্থা খুব খারাপ। চলতি মাসের শুরুর দিকে পুতিনের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন পুতিন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, রমজান কাদিরভ নেক্রোটাইজিং প্যানিক্রিয়াটাইটিসে আক্রান্ত। এটি অগ্নাশয়ের একটি গুরুতর রোগ। এতে অঙ্গটির কিছু অংশ পচে বা নষ্ট হয়ে যায়, ফলে তীব্র পেট ব্যথা, সংক্রমণ ও শরীরের অন্যান্য অঙ্গ বিকল হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া ৪৮ বছর বয়সী কাদিরভের কিডনি সমস্যাও রয়েছে, এজন্য তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। দীর্ঘদিন ধরে নিজেকে পুতিনের পদাতিক সৈনিক বা অনুগত ব্যক্তি বলে দাবি করে আসা কাদিরভ চলতি মাসের শুরুতে বলেছেন তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান। আর এই জায়গায় নিজের তৃতীয় পুত্র আদম কাদিরভকে উত্তরসূরি করতে পুতিনকে অনুরোধ করেছিলেন কাদিরভ। কিন্তু কাদিরভের তৃতীয় পুত্র উত্তর ককেশাসের রুশ প্রজাতন্ত্রের নেতা হোক, পুতিনের তা পছন্দ নয়। কারণ গেল নভেম্বরে আদমের বয়স ১৭ বছর হয়েছে। তাকে রাজপুত্রের মতো করে বড় করা হয়েছে, ফলে বাস্তব জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা সীমিত। ইতিমধ্যে আদম কাদিরভকে চেচনিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সহ বিভিন্ন সরকারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সঙ্গত কারণে আদম কাদিরভকে পছন্দ নয় পুতিনের। বর্তমান পরিস্থিতিতে রমজান কাদিরভ পদত্যাগ করলে বা শারীরিক কারণে তাকে সরে যেতে হলে আদম কাদিরভ চেচনিয়ার নেতা হতে পারবেন না। কারণ সংবিধান অনুযায়ী চেচনিয়ার নেতা হতে হলে তাকে আরও ১২ বছর অপেক্ষা করতে হবে। ২০৩৭ সালে তার বয়স ৩০ বছর পূর্ণ হবে। গেল ৭ মে পুতিনের সঙ্গে ওই বৈঠক করেন কাদিরভ। ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করার সময় কাদিরভ বলেছিলেন, ইউক্রেনে চেচনিয়ার ৫৫,০০০ সেনা লড়াই করছে। পাশাপাশি চেচনিয়ায় নিজের শাসনামলে অর্জিত নানা অর্থনৈতিক সাফল্যের দীর্ঘ তালিকাও পড়ে শোনান তিনি। মুসলিম অধ্যুষিত চেচনিয়ার জনসংখ্যা প্রায় ১৫ লাখ। কাদিরভ তার অর্জনগুলো একটি কার্ডে বড় অক্ষরে লিখে পড়ে শোনান। তবে বৈঠকে পুতিন বা কাদিরভ কেউই পদত্যাগ প্রসঙ্গ তোলেননি। একদিন পর কাদিরভ নিজেই বিষয়টি পরিষ্কার করেন এবং বরাবরের মতো পুতিনের ভূয়সী প্রশংসা করেন। পুতিনের সঙ্গে বৈঠকের পরদিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে কাদিরভ লেখেন, আমি যাই বলি না কেন, যতই অনুরোধ করি না কেন, সিদ্ধান্ত নেন শুধু একজন, আর তিনি হলেন পুতিন।